like to thank our Honorable Prime Minister sir because এই পুরো যে অপারেশনটা এখন আমি বলবো that is under Ayushman Bharat and পুরো অপারেশন is done free of cost. It is just because Ayushman Bharat এই স্কিমটা আছে এই জন্য আমরা এটা আরামসে করতে পেরেছি। টু ভেরি অনেস্ট এই প্রসিডিওরগুলো ইন এনি কর্পোরেট হসপিটাল এরকম ব্রেইনে সার্জারি করতে দ্য অ্যামাউন্ট অফ প্রাইস ইজ ভেরি ভেরি হাই অ্যান্ড এগুলো আয়ুষ্মান ভারত আমরা করতে পেরেছি এই জন্য তো পেশেন্টের নাম হলো প্রদীপ চন্দ্র দাস। ওনার মাল্টিপল মোস্টলি পেশেন্ট পার্টি এখানে আছে। তো ওনার 3 টাইমস স্ট্রোক হচ্ছে। তো ব্রেইনের অ্যানাটমি যদি বোঝাতে চাই আমি ওনার লেফট সাইডের যে আমাদের মেইন আর্টারি যেটা লেফট পার্ট অফ দ্য ব্রেইনকে সাপ্লাই করে আমি যখন এনজিওগ্রাফিটা করেছি দেখলাম লেফট সাইড অফ আর্টারিটা যেটা আমাদের সবাই আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বলে এটা বন্ধই হয়ে গেছে। তো লেফট সাইডের যে সার্কুলেশনটা মানে যে আমার ব্রেইনে যে ব্লাড যাবে কি দিয়ে যাবে যদি এই রাস্তা বন্ধ থাকে তো আমাদের ভার্টিব্রাল আর্টারি যেটা ভার্টিব্রাল আর্টারিটা ব্রেইনের পিছন দিকে সাপ্লাই করে। ভার্টিব্রাল আর্টারিটা বাই গডস ম্যাজিক আমাদেরকে ভগবান বানিয়েছে এরকম আর্ট বানিয়েছে ব্রেইনের ভিতরে। তো যেহেতু এটা বন্ধ হয়ে গেছে এই সার্কুলেশনটা ওয়াজ টেকেন কেয়ার বাই আমাদের লেফট ভার্টিব্রাল আর্টারি যেটা ওটার কাজ না। তো এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যেত তো পুরো লেফট সাইড অফ দ্য ব্রেইন ওনার বড় স্ট্রোক হয়ে যেত যার জন্য উনি খুব মেজর দ্যাট উইল বি ফেটাল। তো যখন অ্যানজিওগ্রাফি করি আমি দেখি লেফট ভার্টিব্রাল আর্টারিটা 95% ব্লক হয়ে গেছে। মানে আমি যদি আরও 10 দিনও ওয়েট করতাম তো দ্যাট ওয়ে ওই আর্টারিটা বন্ধ হয়ে যেত। তো আলটিমেটলি হিউজ স্ট্রোক হতো বারবার ওনার স্ট্রোক হচ্ছিল ছোটোখাটো। তো এরপর আমরা স্ট্যান্ডিংটা করলাম। তো দ্যাট ওয়াজ উইথ দ্য হেল্প অফ আওয়ার অ্যানেস্থেটিক্স টিম এখানে নেই দে আর বিজি ইন ক্যাথ ল্যাব। আই কল দ্যাম ডক্টর মণিময়, ডক্টর সুরজিৎ, they are not present at this moment. Our cath lab technician, our cath lab staff, support staff. অ্যাকচুয়ালি কেসগুলো যে করি সবার হেল্পের থ্রুতেই কেসগুলো হচ্ছে। ফার্স্ট অফ অল পেশেন্টরা যে বিলিভ করছে তো এমএস স্যার যে বললো ম্যাম যে বললো বিলিভটা দরকার এজিএমসির প্রতি যেখানে সব কিছু পসিবল। এখানে এখন কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট আছে, কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আছে, নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, নেফ্রোলজি ডিপার্টমেন্ট আছে, ইউরোলজি ডিপার্টমেন্ট আছে অ্যান্ড অল আদার ডিপার্টমেন্টস ম্যাম ওরা যেটা বলছে এভরিথিং ইজ কামিং আপ। তো অল টাইপ অফ কেসেস ইজ বিং প্রসেসড হিয়ার। তো আমার ডিপার্টমেন্টে উই হ্যাভ স্টার্টেড দ্য লাস্ট কয়েলিংয়ের সময় বলেছিলাম যে উই হ্যাভ স্টার্টেড দ্য ওপিডি এখন সপ্তাহে 2 বার হয়। সঙ্গে আই এম ট্রাইং টু ডু দ্য কেসেস। কালকেও 2টো কয়েলিং আছে অ্যান্ড নাও আওয়ার পেশেন্ট ইজ স্টেবল, হি ইজ টকিং, ট্রাইং টু টক। পেশেন্ট পার্টিও এখানে আছে। তো দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। এরকম আরও কেসেস উইল ট্রাই টু ডু। স্ট্রোক রিলেটেড এনি পেশেন্ট যদি আসে অবশ্যই এখানে আসবে। রেড্ডি স্যাররা আছে, নিউরো সার্জনরা ব্যবহৃত আছে, আমি আছি। উইল ট্রাই আওয়ার বেস্ট। এই ম্যাটেরিয়ালগুলো আনতে একটু টাইম লাগছে সো কেসেস গেট লিটল বিট ডিলেড বাট উই আর ডুইং দ্য কেসেস। সো এটাই আই উড লাইক টু থ্যাংক এভরিবডি। আই উড লাইক টু থ্যাংক দ্য পিপল অফ ত্রিপুরা ফর ট্রাস্টিং দ্য ডিপার্টমেন্ট। প্লিজ ট্রাস্ট অল দ্য ডিপার্টমেন্টস অফ এজিএমসি। উই এভরিবডি স্যার ওরা ম্যাডাম ওরা all of us are trying very hard to take the thing up and আপনাদের সবার সহযোগিতা দরকার। আমাদের জিডিএ স্টাফ, আমাদের সিস্টার, they work so hard, we seldom try to remember them. সবাই প্রচেষ্টাই কিন্তু পেশেন্টটা উইদাউট ইনফেকশন ইনফ্যাক্ট আফটার স্টেন্টিং আমাদের ওনাকে আইসিইউতে রাখতে হবে। আই কেপ্ট ইন নর্মাল ওয়ার্ড উইথ মনিটর এবং পেশেন্ট পার্টিরাও ঠিকভাবে ওষুধ দিচ্ছে। পেশেন্ট ইজ ফাইন। আই এম থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ এভরিবডি। স্যার টাইম পিরিয়ড কতটুকু লেগেছে অপারেশনের জন্য? অপারেশনটা জেনারেলি ডিপেন্ড করে পেশেন্ট কতটুকু কোঅপারেটিভ। স্টেন্টিং আমি প্রেফার করি উইদাউট অ্যানেস্থেশিয়া, কারণ অ্যানেস্থেশিয়া দিলে ভেন্টিলেশন পেশেন্ট পার্টি ওরা ভয় পায়। তো আইডিয়ালি ইট শুড বি ডান উইথ অ্যানেস্থেশিয়া, কিন্তু পেশেন্টটাও কোঅপারেটিভ ছিল, বুঝিয়েছি ওকে। তো দ্য হোল থিং টুক অ্যারাউন্ড 1 to 1.5 hours। যদি আমরা ভেন্টিলেশন দিতাম ভেন্টিলেশনের প্রসেসটা আলাদা, অ্যানেস্থেশিয়া ভালো হতো। কিন্তু কয়েলিং আমরা যেটা করি অ্যানিউরিজমের ক্ষেত্রে এগুলো জেনারেলি আন্ডার ভেন্টিলেশন করি, এটা উইদাউট ভেন্টিলেশন করেছি। নর্মাল অ্যানেস্থেশিয়া, নট অজ্ঞান করে করা। নমস্কার, গুড আফটারনুন। আজকে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের যে নিউরোলজি ডিপার্টমেন্ট, যেটা কিছুদিন আগে মাত্র শুরু হয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরোলজি দিয়ে, সাথে কয়েকজন জেআর দিয়ে শুরু হয়েছে। আমরা আউটডোর শুরু করেছি এবং কিছু প্রসিডিউর আমাদের ক্যাথ ল্যাবে করছি। ওনাদের জন্য নিজস্ব ইনডোর এখনও আমরা করে উঠতে পারিনি। আমরা আমাদের যে ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট
সেখানে কয়েকটা বেডের ব্যবস্থা করছি। খুব স্বল্পতার মধ্যে ওনারা কাজ করছেন। এর মধ্যেও অনেকগুলি কাজ এখানে হয়েছে। বিশেষ করে যে একটা কাজ ইন্টারভেনশনাল নিউরোলজির যে একটা স্ট্যান্টিং হয়েছে, ব্রেইন আর্টারি স্ট্যান্টিং হয়েছে, সেটা ত্রিপুরাতে তো প্রথম, আগে নিউরোলজিস্ট ছিলই না, সেই হিসাবে তো প্রথম। পুরো নর্থ ইস্টেও খুব কম জায়গাতে এগুলি করা হয়, এখানে এটা প্রথম হয়েছে। তো এই বার্তাটা সমগ্র ত্রিপুরাবাসীকে জানানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ আমরা জানিয়েছি। আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী জানবে যে আধুনিক যে ব্রেইনের যে প্রসিডিউরগুলি, সেগুলি আমাদের এখানে নিউরোলজি ডিপার্টমেন্টে হচ্ছে। সাথে যেগুলি সার্জিক্যাল ইন্টারভেনশন লাগছে, সেখানে নিউরো সার্জারি ডিপার্টমেন্টে হচ্ছে। মানুষ যাতে বিনা কারণে জিনিসগুলি না জেনে ত্রিপুরার বাইরে গিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, মানসিকভাবে হয়রানি না হন, এটা সবার কাছে জানানোর জন্যই আপনাদেরকে জানানো। আমাদের আজকের এই প্রেস ব্রিফিং আমাদের সঙ্গে আছেন আমাদের কলেজের মাননীয় প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী রায় ম্যাডাম, সাথে আছে নিউরোলজিস্ট ডক্টর আবিল্লাল নাথ, আমাদের ডেপুটি এমএস ডক্টর কনক চৌধুরী আছেন, আর অন্যরা আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার থাকার কথা ছিল, এবং আমাদের আরেকজন ডেপুটি এমএস ডক্টর মনিরুল ইসলামও থাকার কথা ছিল। ওনারা একটু কাজে আসতে, আসলে অনেকগুলি কাজে একসঙ্গে হয়ে যাওয়াতে ওনারা আসতে পারেননি। তো আমি এখন অনুরোধ করব ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী বললেন যে এখানে নতুন একটা ইন্টারভেনশনাল নিউরোলজি, এই কাজটা এখন নতুন করে শুরু হয়েছে। কিন্তু অনেস্টলি স্পিকিং এইটা কিন্তু খুব পুরনো নয়। অল ওভার ইন্ডিয়াও যদি আমি দেখি, আজ থেকে বোধহয় বছর 20 আগে এটা খুব একটা এক্সিস্ট করতো না। আমি এটা আরও ডিটেলস এই জন্য বলছি যে আমার নিজের ছেলে এরকম একটা সমস্যা ছিল, এবং সেই সময় আমরা এই জিনিসটা জানতাম না। তার প্রায় 7-8 ঘন্টা একটা বড় নিউরোসার্জিক্যাল একটা অপারেশনের পরে সে এই রোগ থেকে মুক্তি পেয়েছে। তো সেই জিনিসটা প্র্যাকটিক্যালি নন ইনভেসিভ বলবো না, কিন্তু খুব কম মিনিমাম ইনভেসিভ প্রসিডিয়ার নিয়ে একটা কাজ যেটা উদ্ধার হচ্ছে। এত বড় একটা রোগ যেটাতে আগে 7 ঘন্টা 8 ঘন্টা অপারেশন লাগতো, তারপরে আইসিইউতে অনেকদিন থাকতে হতো, সেটা এই ট্রিটমেন্টের মাধ্যমে সেই চিকিৎসাটা এখন সম্ভব হচ্ছে। কাজেই সারা ভারতবর্ষে এটা খুব পুরনো জিনিস নয়, এটা নতুনই শুরু হয়েছে। কিন্তু এই ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা খুব ফরচুনেট যে আমাদের এই কলেজে আমরা এই জিনিসটা শুরু করতে পেরেছি, কারণ আমাদের একজন ইয়াং এনার্জেটিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে আমরা পেয়েছি। আমি যে এই কদিনে যেটা বুঝেছি যে কাজ করতে খুব উৎসাহী। আমি বিশ্বাস করি যে ওর চেষ্টায় নিউরোলজি ডিপার্টমেন্ট আমার খুব সুন্দর করে ডেভেলপ হবে, এবং আমরা কিছুদিনের মধ্যে হয়তো আমার কাছে একটা যে কোনো ডেভেলপ নিউরো সেন্টারে যা যা থাকার কথা সেটা আমরা এখানে করতে পারি। তো সেটা বলে না মর্নিং সোজ দ্য ডে, তো সেটা এখনও যা কাজ করছে আমি খুবই আশাবাদী যে আমাদের ত্রিপুরাতে নিউরোলজি রিলেটেড খুব ভালো কাজ হবে। এক্স্যাক্টলি কী কাজ হয়েছে, কতটা হয়েছে, সেটা আমার মনে হয় ওর মুখে শুনতেই আপনারা বেশি মনে হচ্ছে যে এখানে আমার ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট তৈরি হয়েছে। আরও অনেক কিছু লাগবে, তাতে কোনো মানে নেই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের যন্ত্রপাতিও অনেকটাই আছে। এবার আমার কিছু ম্যান পাওয়ারও রিক্রুট হয়ে গেছে, মানে যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমরা পেয়েছি, কিছু আমরা অ্যাডভার্টাইজ করছি তাও পাচ্ছি না। যেমন বিশেষ করে সিনিয়র রেসিডেন্ট খুব দরকার। একটা ডিপার্টমেন্ট চালাতে গেলে সিনিয়র রেসিডেন্ট না থাকলে সেই ডিপার্টমেন্ট ভালোভাবে কাজ করে না, সেটার জন্য চেষ্টা চলছে। আমাদের স্বপ্ন দেখতে হবে যে 3 বছর পরে এখানে আমরা সুপার স্পেশালিটি ওই মানে কোর্সগুলো চালু। আমার যদি এখানে ডিএম এমসিএস স্টুডেন্ট এখানে ভর্তি হয়, তাহলে তারাই এই পরিষেবাগুলোকে অনেক বেশি এগিয়ে নিয়ে যায়, কারণ তারা 24 ঘন্টা এই সার্ভিসের সঙ্গে যুক্ত থাকবে। তারা যারা সিনিয়র ডাক্তার তাদেরকে সবসময় সাপোর্ট করবে, আমার পেশেন্ট কেয়ার ইমপ্রুভ করবে। আর আমরা যদি এটা করতে পারি, আমার বিশ্বাস আমরা সাধারণ লোকের সেই বিশ্বাসটা অর্জন করতে পারবো। আমি এই 1-1.5 বছরের মধ্যেই দেখছি যে আমার এখন রেফারেলটা অনেক কমে গেছে। আগে যেমন একটা খুব সিম্পল অপারেশনের জন্য এসে বলতো না আমি এখানে করাবো না, কিন্তু এখন লোকেরা
অত বেশি আমার কাছে অনেক। আসছে। তার মানে এটা কি, আমি বিশ্বাস করি যে আগামী 3-4 বছরে হয়তো আমাদের চেষ্টা থাকা উচিত যে এখান থেকে যেন একটাও পেশেন্ট বাইরে না যায়। অন দ্য আদার হ্যান্ড এটা আমরা স্বপ্ন দেখতে পারি যে পেশেন্টগুলো বাংলাদেশ থেকে কলকাতা যাচ্ছে, তারা এখানে এলে আমাদের শুধু আমরা এই পরিষেবাটা দিতে পারবো তাই নয়, এটা একটা কি বলা যায়, মেডিকেল একটা ট্যুরিজমের মতো হতে পারে। তাতে ওভারঅল কিন্তু ত্রিপুরার অনেক উন্নতি হতে পারে, ফিনান্সিয়ালও অনেক গ্রোথ হবে। তো স্বপ্ন তো আমরা অনেক দেখি, এখন কতটা সম্ভব হবে সেটা ভবিষ্যতে। স্যার স্যার অ্যান্ড আওয়ার অনারেবল হেলথ সেক্রেটারি স্যার, ওদের প্রচেষ্টায় এখানে এই জিনিসগুলো আমরা করতে পারছি। আইড লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার স্যার, বিকজ এই পুরো যে অপারেশনটা এখন আমি বলবো দ্যাট ইজ আন্ডার আয়ুষ্মান ভারত অ্যান্ড পুরো অপারেশন ইজ ডান ফ্রি অফ কস্ট। ইট ইজ জাস্ট বিকজ আয়ুষ্মান ভারত এই স্কিমটা আছে, এই জন্য আমরা এটা আরামসে করতে পেরেছি। টু বি ভেরি অনেস্ট, এই প্রসিডিওরগুলো ইন এনি কর্পোরেট হসপিটাল এরকম ব্রেইনে সার্জারি করতে দ্য অ্যামাউন্ট অফ প্রাইস ইজ ভেরি ভেরি হাই, অ্যান্ড এগুলো আয়ুষ্মান ভারতের আমরা করতে পেরেছি, এই জন্য তো পেশেন্টের নাম হলো প্রদীপ চন্দ্র দাস। ওনার মাল্টিপল মোস্টলি পেশেন্ট পার্টি এখানে আছে। তো ওনার 3 টাইমস স্ট্রোক হয়েছে। তো ব্রেইনের অ্যানাটমি যদি বোঝাতে চাই আমি, ওনার লেফট সাইডের যে আমাদের মেইন আর্টারি, যেটা লেফট পার্ট অফ দ্য ব্রেইনকে সাপ্লাই করে, আমি যখন অ্যাঞ্জিওগ্রাফিটা করেছি দেখলাম লেফট সাইড অফ আর্টারিটা, যেটা আমাদের সবাই আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বলে, এটা বন্ধই হয়ে গেছে। তো লেফট সাইডের যে সার্কুলেশনটা, মানে যে আমার ব্রেইনে যে ব্লাড যাবে কি দিয়ে যাবে যদি এই রাস্তা বন্ধ থাকে, তো আমাদের ভার্টিব্রাল আর্টারি, যেটা ভার্টিব্রাল আর্টারিটা ব্রেইনের পিছন দিকে সাপ্লাই করে, ভার্টিব্রাল আর্টারিটা বাই গডস ম্যাজিক আমাদেরকে ভগবান বানিয়েছে, এরকম আর্ট বানিয়েছে ব্রেইনের ভিতরে। তো যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, এই সার্কুলেশনটা ওয়াজ টেকেন কেয়ার বাই আমাদের লেফট ভার্টিব্রাল আর্টারি, যেটা ওটার কাজ না। তো এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যেত, তো পুরো লেফট সাইড অফ দ্য ব্রেইন ওনার বড় স্ট্রোক হয়ে যেত, যার জন্য উনি খুব মেজর, দ্যাট উইল বি ফেটাল। তো যখন অ্যাঞ্জিওগ্রাফি করি আমি দেখি লেফট ভার্টিব্রাল আর্টারিটা 95% ব্লক হয়ে গেছে। মানে আমি যদি আরও 10 দিনও ওয়েট করতাম, তো দ্যাট ওয়ে ওই আর্টারিটা বন্ধ হয়ে যেত, তো আলটিমেটলি হিউজ স্ট্রোক হতো। বারবার ওনার স্ট্রোক হচ্ছিল,